আসসালামু আলাইকুম। রুহি সিম্পল লাইফ ব্লগে জানাই আবারও স্বাগতম। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাইরে যে যেখানে আছেন, আশা করি আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আজকে আমি আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আশা করি ভালো লাগবে। এই তো এখন আমি প্রথমে কাঁকরোল দিয়ে আজকে গরুর মাংস রান্না করতেছি। আসলে এই রেসিপিটা খেয়েছি, অনেক দেরি হয়েছে, তাই খেয়েছি আর কি। এই সম্পূর্ণ ভিডিও শেয়ার করে নাই, একটু একটু ক্লিপস দিয়েছি। এখানে টক পাতা নিয়ে নিছি রান্নার জন্য। এই টক পাতাটা চিংড়ি মাছ দিয়ে বলেন, তারপর চিংড়ি শুটকি দিয়ে, তারপর এমনি মাছের মাথা দিয়ে রান্না করলে খুবই মজা হয়। এবং এই টক পাতা যারা ডায়াবেটিস তাদের জন্য, কোলেস্টোর আছে আর কি, তাদের জন্য খুবই উপকারী। আপনারা চাইলে এভাবে খেতে পারেন আর কি। তা আমাদের পরিবারের এটা সবারই পছন্দ, এভাবে আমরা রান্না করে থাকি। তাই আমি এখন টক পাতাগুলা কেটে বেছে ধুয়ে নিচ্ছি। ধুয়ে তো এখন রান্না করে নিয়েছি অফ ক্যামেরায়। আসলে ডিটেলসে সব কিছু শেয়ার করতে গেলে অনেক বড় হয়ে যায় ভিডিওটা। এই তো এখানে আমি এই নুডলস আর পাস্তা মিশিয়ে একটু রান্না করতেছি শুধু দুইজনের জন্য। এই তো এখানে আমার কথার মাঝে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, প্লিজ আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর আমার যারা পুরাতন বন্ধু, প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আর যারা নতুন দেখবেন, ভিডিওটি দেখতে দেখতে ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। বেল আইকনের অল অপশন প্রেস করে দিবেন, আমি যাতে নতুন কোনো ভিডিও দেওয়ার সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেয়ে যান এবং আপনার সময় সুযোগ করে দেখে নিতে পারেন। আর এই দুটি কাজ অলরেডি যারা করে রেখেছেন তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ। এখানে আমি কিছু মাংস আর টমেটো দিয়ে দিছি, একটু লেবু দিয়ে দিছি পাস্তা আর নুডলস মিক্স করে রান্না করার জন্য। এই নুডলস রান্নার ক্ষেত্রে সামান্য একটু লেবু রস দিলে নুডলসের স্বাদটা বাড়ে। কার কেমন লাগে আমি জানি না, কিন্তু আমার কাছে ভীষণ ভালো লাগে, তাই আমি এভাবে ইউজ করে দেখি। এই তো এখন নিয়ে নিচ্ছি দোকানের জন্য আর কি। এভাবে একটু একটু নাস্তা দিয়ে, আসলে ওরা তো আমাদের আপন লোক, তাই আর কি। একটা আমার জায়ের ভাই আর একটা আমার দেবর। আমরা বাসায় ভালো মন্দ যদি খাই, ওদেরকে না দিয়ে তাহলে ভালো লাগে না, এই আর কি। তাই শুধু দুইজনের জন্য রান্না করেছি। আর এখানে একটু আমি নিয়ে নিছি। বাচ্চারা আজকে এই অফ ক্যামেরায় আমি মধুভাত তৈরি করেছি, এই মধুভাত থেকে এসে আর বারবার শেয়ার করি নাই, কারণ এই আগে শেয়ার করেছি আমি। আমার মেয়ে বাংলাদেশে ছিল, ও আসার পর আর তৈরি করি নাই, ওর জন্য তৈরি করেছি আর কি। এখন আমি বাচ্চারা বায়না করতেছে আইসক্রিম খাবে, তারপর আইসক্রিমের প্যাকেট ছিল রেডিমেড। আমি 1 কাপ দুধ দিয়ে আইসক্রিমটা তৈরি করতেছি বিট করে। একটি প্যাকেটে 4টি প্যাকেট, আবার এই 4টি প্যাকেট থেকে একটি মিনি প্যাকেট আর কি। এই মিনি প্যাকেটগুলো আমি একটা মিনি প্যাকেটে 1 কাপ দুধ দিয়ে এই আইসক্রিমটা তৈরি করলে সুন্দর আইসক্রিম তৈরি হয়, খুবই সুন্দর হয়। কিন্তু আমি তৈরি করেছি আইসক্রিম, এই আইসক্রিমের ভিডিও আমি নিতে পারি নাই। বাচ্চারা, আমি যখন ফ্রিজে রেখেছি আর কি, আমি যখন কোনো কাজে ছিলাম বা রুমে ছিলাম, তখন ওরা নিয়ে খেয়ে ফেলছে। আমি আপনাদের সাথে আর সুন্দর করে শেয়ার করতে পারি নাই। বাচ্চা থাকলে যা হয় আর কি। এখন আমি বিটারটা বিট করে নিচ্ছি, তারপর আমি এই ফোম করে নিব আর কি। প্রথমে একটু লো আছে ফোম করে, তারপর আর একটু স্পিডে দিয়ে ফোম করলে এই ফোমটা ভালো হয় আর কি। এই যে আমি আইসক্রিমের ফাইনাল লুকটা দিয়ে দিতে পারি নাই, এমনি তো ফোম হয়েছে এটা দিয়েছি। কীরকম হয়েছে আইসক্রিম এটা দেখাতে পারি না আর কি। এখন আইসক্রিম ফোম করে নিচ্ছি। আর এখানে আমার পরিবারে অনেকেই এসেছেন, আমি অনেকের পরিবারে গিয়েছি, আবার অনেকের পরিবারে যেতে চেষ্টা করতেছি, যেতে পারতেছি না, কেননা চ্যানেলটা আসতেছে না কেন, কি যেন সমস্যা আমি বুঝতে পারতেছি না। কারো যদি জানা থাকে তাহলে একটু বলবেন। আবার অনেকের পরিবারে গিয়েছি, প্লিজ আপনারা অনেক কষ্ট নেবেন না।
আমি যদি যেতে পারি যাব, আর যেতে না পারলে তা কিছু করার নাই, এই আর কি। এই যে এখন আমি আইসক্রিমটা ফোম হয়ে গেছে, এখন আইসক্রিম একটা বাটিতে ঢেলে নিচ্ছি। তারপর এই আইসক্রিমটা বসাই দিছি, কিন্তু বসানোর পরে ফাইনাল লুকটা আপনাদের সাথে আমি শেয়ার করতে পারি নাই। বাচ্চারা খেয়ে এটা এবড়ো তেবড়ো করে ফেলেছে, সেই জন্য আমি আর শেয়ার করতে পারি নাই। অন্য আরেক সময় আমি আপনাদের সাথে শেয়ার করব, যদি আবার বসানো হয় আর কি। এই তো এখানে হচ্ছে আমি এই এর পরের দিন আর কি রুই মাছ রান্না করতেছি। রুই মাছ রান্না করে আমি নিচ্ছি দুপুরের জন্য। হ্যাঁ, দুপুর আর রাতের জন্য আমি মনে করতেছি কখন রান্না করতেছি, কয় বেলার জন্য আর কি। এখানে এই বাংলাদেশ থেকে ফ্রোজেন রুই মাছ, তারপর লটিয়া মাছ, তারপর তেলাপিয়া মাছ, কই মাছ, বিভিন্ন ধরনের মাছ, চিংড়ি মাছ আসা হয় বাংলাদেশি। ওগুলো আমরা মাঝে মধ্যে ফ্রেশ পেয়ে থাকি, মাঝে মধ্যে ফ্রেশ পাই না আর কি। এখন যেহেতু মাছের সিজন, বর্ষার সিজন এখনও, এখন মাছগুলো ফ্রেশ থাকে আর কি, বেশিরভাগ মাছই। এই যে এখন মাছটা আমি লবণ মরিচ কষিয়ে দিয়ে দিছি। তা আমি হচ্ছে আবারও নতুন নয়, পুরানো রুটিনে ফিরে এলাম। পুরানো রুটিন হচ্ছে আমার 2 মাস গত হওয়ার পর বাচ্চাদের স্কুল খুলেছে। এই যে বাচ্চাদের স্কুলের এখন ইউনিফর্মগুলো আমি তৈরি করে নিচ্ছি। এখানে একটা টিপস আমি আপনাদের সাথে শেয়ার করেছি। এই যে শার্টের বোতামের পার্ট আছে না, শার্টের বোতামের পার্ট ইস্ত্রি করার সময়, আয়রন করার সময় আর কি, এই উল্টা দিক থেকে যদি আয়রন করা হয় বোতামের কোনো আঘাত লাগে না এবং আয়রনটা সুন্দর হয়। আর পিছনের পার্ট যেটা আছে আর কি, ওই পার্টটা একটু দলা পেকে যায়। তো যদি দলা পেকে যায়, এটা আবার উল্টা দিক থেকে প্রথমে আয়রন করলে, প্রথমে ভালো করে উল্টা দিক থেকে যদি আয়রন করা হয়, তাহলে এরপর আবার সোজা দিক থেকে করলে এই দলা পাকাটা সুন্দর হয়ে মিশিয়ে যায় আর কি। আমি এখানে শেয়ার করছি, আপনারা খেয়াল করলে বুঝতে পারবেন। এই যে এখানে এটা বোতামের পার্টটা অনায়াসে কি ইস্ত্রি করা যায় না উল্টা সোজার দিক থেকে আর কি। এভাবে উল্টা দিক থেকে যদি আয়রন করা হয় তাহলে এই সুন্দর আয়রন হয়ে যায়। এই যে দেখেন পিছনের পার্টটাও আমি এভাবে উল্টা দিকে আয়রন করে নিচ্ছি, যার ফলে কি হয়, এই সমানভাবে সুন্দর আয়রনের বাসটা বসে যায় আর কি, আয়রন মসৃণ হয়ে যায়। এটা প্লিজ সবাই সবাইকে সাপোর্ট করবেন। আমিও সবাইকে সাপোর্ট করছি, সাপোর্ট করছি। আসলে সাপোর্ট করলে শুধু এই অন্যের লাভ তা না, নিজেরও লাভ আছে এই আর কি। ইউটিউব এটা সুন্দর একটা সিস্টেম, কেউ কাউকে ঠকায় না আর কি, এরকম। এই যে দেখেন আমার কাজ একটা চলতেছে, আরও একটা কাজ চলতেছে, যেটা সবার সাথে আছে আর কি, পরিবারে সবারই কাজ এইটা আর কি। এরকম আমি আমার কাজটা চালিয়ে যাই আর কি। এদিকে একটা করি কাজ, এদিকে আবার এই কাজটা করে থাকি। মাঝে মাঝে কি হয়, আমি সাউন্ডটা শুনতে পারি না, কারণ এই মিউট করে রাখি আর কি, কাজের মধ্যে ব্যস্ত থাকি আর কথাগুলো শুনতে পারি না। তো সুতরাং সাউন্ডটা দেওয়াচ্ছে না দেওয়া ভালো, তাই আমি এভাবেই করে থাকি। আর তো পুরুষেরা ঘরে আসলে এখন তো ইদানিং বেশি খবর শুনতে হচ্ছে, তো ওরা যদি ঘরে আসে তাহলে খবর শোনার জন্য একদম বেকুল হয়ে থাকে। তাইও আমি মিউট করে শুনি, মাঝে মধ্যে সময় থাকলে বা সুযোগ থাকলে দেখি, তারপর শুনি হেডফোন দিয়ে, এভাবে আর কি চলে কাজ। তো প্লিজ আপনারাও এভাবে আমাকে সাপোর্ট করবেন, আমি যেভাবে সবাইকে সাপোর্ট করতেছি। এই তো এখন আমি শার্টটা আয়রন করে একটু বাস করে নিচ্ছি, গুছিয়ে নিচ্ছি। আসলে শার্ট আয়রন করার পর যদি বাসটা ঠিক না হয়, তাহলে আয়রন করার পর ওই সৌন্দর্যটা থাকে না আর কি। তো মাঝে মাঝে শার্ট পাস করার সময় আমার এলোমেলো হয়ে যায়, মাঝে মাঝে আবার ঠিক হয়। এই যে দেখেন এখন শার্টটা আমি পাস করতেছি, কতক্ষণ ছোটো হচ্ছে আবার কতক্ষণ বড় হচ্ছে আর কি। আসলে যতই করি ততই একটু একটু মানুষের কি এই বৃদ্ধি পায় আর কি, এই কাজের ধরন ভুল ত্রুটি বা এগুলো সংশোধন হয় আর কি।
এতদিন পর্যন্ত 2 মাস একটু আরামে ছিলাম, ঘুমিয়েছিলাম সকালবেলা। এখন সকালে নামাজ পড়ে আর ঘুমানোর কোনো সুযোগ নাই। এই পুরানো রুটিনে আবার শুরু হয়ে গেল আমাদের ডিউটি। 2 মাস গরম ছিল, বহু গরম ছিল বেশি, তাই আর কি এই গরমের ছুটিটা আমরা কাটিয়েছি। এই 2 মাস পার হলো, এখন একটু গরম কমছে। বাংলাদেশে যখন প্রচুর বৃষ্টি হয় তখন প্রচুর গরম থাকে এখানে দুবাইতে। আমরা গরমের মধ্যে কোনো রকম করে দিন কাটাই আর কি, খুবই কষ্ট হয়। এখন রান্নার পর ফাঁক পেয়ে আমি এই আয়রনটা করে নিয়েছি, কিন্তু কিচেনের কাজ আরও কিছু রয়ে গেছে। এই চুলাটা আমি পরিষ্কার করে নেই। আমি চুলাটা আগে একটু পানি দিয়ে ভিজিয়ে দিয়েছি, নেট দিয়ে আর কি, বিম দিয়ে। তারপরে এখন চুলা পরিষ্কার করে নিচ্ছি এক এক করে। আসলে রান্নার পরে এটা একটা কাজ, চুলাটা যদি ক্লিন করা না হয় তাহলে এই কাজ অসম্পূর্ণ থেকে যায় বলে মনে হয়। চুলাটা ক্লিন করে আমি এখন আমার ভিডিওটি শেষ করে দেব, কারণ পুরাটা যদি কাজ করে শেয়ার করতে যাই তাহলে তো ভিডিওটা অনেক বড় হয়ে যায়। আসলে একটু একটু করে ক্লিপস রাখি আর কি। আর বড় ভিডিও দিলেও দেখতেছি ওয়াচ টাইম যেরকম, ছোট ভিডিও দিলেও ওয়াচ টাইম সেরকম। তো তারপরেও আমি কথা গুছিয়ে বলতে পারি না ছোট ভিডিও দিলে, এবং কাজও গুছিয়ে করতে পারি না, তাই একটু বড় হয়ে যায় ভিডিও। এই তো, আর প্রতিদিন তো আমি ভিডিও দেই না, এটা হচ্ছে একটা কথা। আর আমি ছোট ভিডিওতে কথা গুছিয়ে বলতে পারি না। সকলের সুন্দর ভবিষ্যৎ ও সুস্বাস্থ্য কামনা করে এবং সকলের সন্তানের প্রতি দোয়া ও ভালোবাসা রেখে আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।